লুৎফর রহমান সাহেবের এতেকালে জমিনটা ডুবে গেছে। এত কষ্ট লাগে ওনার কথা মনে করি। কত ভালো মানুষ। আমাদের আমলের দিকে তাকাইলে আর ওনার দিকে তাকাইলে দেখবেন রাত দিন তফাৎ। নিরলস সাহাবায়ে কেরাম যেভাবে খেয়ে না খেয়ে দিনের দাওয়াত দিয়ে গেছে, একদম সাহাবায়ে কেরামের মতো। আমরা তো কন্ট্যাক্ট করি, তোদের থেকে টাকা নিই কঠিনভাবে, কোনোদিন এরকম রেকর্ড নাই। এটা হইল নিরেট দাইল আল্লাহ। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আরো একজন ভালো মানুষ, হাসর মাঠে এই জিনিসগুলো প্রমাণ পাবেন, দুনিয়াতে হয়তো প্রমাণ পাবেন না। কাজী ইব্রাহিম সাহেব এক জীবন্ত আল্লাহ শানুর এক আয়াত। এত ভালো মানুষ, ফোন করি, এত আত্মবলা, নিজের ফ্যামিলি খাইছে কি খায় নাই খবরও নাই, চলছে এজ লাইক সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো, তার বংশের সকল প্রয়োজন তুমি খাস রহমত দিয়ে পূরণ করে দাও। কতগুলো মানুষ আছে ভালো মানুষ, আপনারা তো বোঝেন না, আমরা বলারও সুযোগ পাই না। কবি মহিব খান মুসাফুর প্রোগ্রাম করি, কয় আফসারি ভাই আপনি কি ঢাকার দিকে যাইবেন নি? বললাম কেন? ভাই একটু যাইলে ভালো হইতো, বাঙ্গাসুরা গাড়ি একখান লই আইস। এই জাতির উচিত ওনাকে একটা ল্যান্ড ক্রুজার দেওয়া। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিল্পী। আমিন কর। একমাত্র এই মহাপুরুষ কবি মহিব খান আল্লাহ জাল্লা শানুর এই বাণীকে এত উচ্চাঙ্গের সাহিত্য দিয়ে অনুবাদ করছেন, অবাক হয়ে যাবেন। সূরা তাকবীরের আমি অনুবাদটা দেখেছি ছন্দের আকারে, দেখবেন কাব্যিক অনুবাদ একমাত্র এই মহাপুরুষ করছে। আল্লাহ কবি মহিব খানকে নেখায়াত দাও। আর আমিনটা বলো না, আমিন বললে তোমার লাভ, মহিব খানের লাভ ন। বুখারীর হাদিস বিসমিল্লাহ বলে ফেরেশতারা, তোমার দুই কাঁধে যে ফেরেশতা আছে এরা বলে তোমার জন্য অনুরূপ দোয়া। সুবহানাল্লাহ বলো। ওয়াজ শুনতে আসো, আদব প্লেয়াস বোঝো না। কারো জন্য দোয়া করলে তোমার জন্য অনুরূপ অ্যাপ্লিকেশনটা অনলাইনে পূরণ করা হয়। সুবহানাল্লাহ কয় না? কবি মশিউর সাহেবের শিল্পী মশিউর রহমান বাঙ্গাসুরা গাড়ি আঙ্গরে কয় হুজুর টিয়া লই কিতা করো? শুধু টিয়া লই এই সিজনে যা করছি এর মেন গাড়ি যদি শোরুমে দিই আরো টিয়া 20 লাখ দিয়ে আরো সেম গাড়ি আনতেন, হবে না। বিবেক খরচ করে চলবা। আমরা তো জীবনটা তোমাদের জন্য ওয়াকফ করে দিছি, তোমরা আমাদেরকে শিক্ষকের মতো শ্রদ্ধাবে নিবেদন করো। আল্লাহ তোমার কোন প্রিয় বান্দাকে তুমি স্বপ্নে দেখো, আমার কাজী ইব্রাহিম সাহেবকে একটা শক্ত একটা গাড়ি দিয়ে দেখ। আরো জোরে আমিন কও। জাহাঙ্গীর আলম সাহেব কি আমাদের শায়েখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, এই আধুনিক খুতবার যিনি স্বপ্নদ্রষ্টা বাংলার জমিনের, এই প্রেমীয় গানে ইডি বেড়া অটো ঠেলা দিল তো শেষ আঙ্গ জীবন, রুল ওই আড়ি বেড়া, উনি গানে সাফা শেষ। আমাদের দরকার হলো ল্যান্ড ক্রুজার, 2-4টা সাফা খাই হইলো যাতে বাঁচে। হাসো কেন? তোমরা তো হিংসা পাইস্তানো, বাহ এত তো আঙ্গ গাড়িতে শখ করে। এই বেটা ওলামায়ে কেরাম জাতীয় সম্পদ। আল্লাহু আকবার বলো। মাউতুল আলমে, মাউতুল আলম, আলেম মরা যাওয়া মানে কি পৃথিবী শেষ। শুধু সমালোচনাটাই করলি। আমরা শখের জন্য গাড়ি চালাই না, আল্লাহ সাক্ষী। কোনোদিন নিজের গাড়িটা দিয়ে কোনোদিন এই পর্যন্ত 20 বছরও টোর করি নাই, সময় ওঠার নাই। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেব, কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লাহ প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। আমার লক্ষ্মীপুরের নয়নমণি সোনামণি আলমদের সাথে লেগে থাকেন এই গ্রামের জন্য, এই জমিনের জন্য। লুৎফর রহমান সাহেব 50 বছর কষ্ট করছে, তার জন্য শুধু দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। শিখানোর জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেব যতদিন জেলে ছিলেন, আমার একদিনের জন্য ভিতরের নামাজে তার নাম ধরে দোয়া না করি আমি ছাড়ি নাই। যদি ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, আবার নামাজ পড়ি,
নাম ধরে ওনার কাছে দোয়া করতাম। তোমাদেরকে খুশির জন্য বলতেছি না, আল্লাহর কসম। কতগুলো আমল প্রিয় ব্যক্তিদের জন্য আমি বলতাম, তাদের জন্য দোয়া করবা। তাদের জন্য দোয়া করলে তোমাদের বংশ থেকে আলেম হবে, তোমাদের বংশ থেকে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, আবেগে কথাটা বললাম আর কি। এই দুই জায়গায় বাংলাদেশে গেলে কষ্ট পাই, আরেক জায়গা গেলে আমার আর্থিংয়ে ধরে। আমার মিরেশ্বরে থানা যত রাত পার হই, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে। কি জাতের ভালো মানুষ! বাংলা শিক্ষিত মানুষ কিভাবে বক্তৃতা দেয়, আলেমেরা শিখিল। এই গ্রহে উহুদের বর্ণনাটা সবচেয়ে সুন্দর করে বলছে কে? হ্যাঁ, যারা শুনছে তারা জানে। ডক্টর ফয়জুল হক শাহ, সিলেট এই শাহজালাল ইউনিভার্সিটির। কি টিয়াটা দেশ তোরা কাপসারি মারাটা হয় না, কোনোদিনও পয়সা চায় না। আমরা পয়সা চাই তো করে শিখাইয়ের, টিচারের এইভাবে দেওয়া লাগে। আল্লাহ তো কলবের খবর জানে, এই জন্য তো করে এইভাবে। এদিন এক জায়গায় ওয়াজ করছি, কোন আন্নারিকে আটা দাওয়াত দিছি নাই, হাদিয়া দিবার সময় বেগুন তাই গেছে গা। তো কইলাম 50,000 লোকের সামনে তো ওয়াজ করলাম, এগুন তাইলে এনে কইতে ইত্যার নটা আসে হাতে একার কইলে চিনিয়ে লেবে আমার বাড়ির লগে। দুই সিস্টেমে দাওয়াতি কাজ চলতেছে। লুৎফুর রহমান সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, তারপর অধ্যাপক মফিজুর রহমান, ডক্টর ফয়জুল হক স্যার এক সিস্টেমের দাওয়াতি কাজ করতেছে, আর আমরা এক সিস্টেমে করতেছি। আমরা তোদেরকে শিখাইতেছি, আর ওনারা 100% তাকওয়ার উপরে আছে। আল্লাহ আমার ওই প্রিয় মানুষগুলোরে তুমি নেখায়াত দাও। যারা চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। রাগ সত্যি কোন এইটাও লেকচার চলে গেছে তাম পৃথিবীতে। আল্লাহ তুমি আমার কথা পৌঁছাইয়া দাও। আল্লাহ কবি মহিব খানের জন্য গাড়ির ব্যবস্থা করো। শিল্পী মশিউর রহমানের জন্য, বুড়ো হয়ে গেছে আমার ভাই, তার জন্য গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবের জন্য তুমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো এই সমস্ত প্লাস্টিক গাড়িতে যাতে আমাদের স্কলার গুলা মারা না যায়। আল্লাহ আমার প্রত্যেক বক্তার জন্য শক্ত গাড়ির ব্যবস্থা করো, তাদেরকে নেখায়াত দাও। আমার ডক্টর সাইফুল্লাহ, আব্দুল্লাহ সাইফুল্লাহ অ্যাক্সিডেন্ট করছে। আমরা যে শরীর, তোরা তো মনে করছ হাম দিয়ে, আমার এই শরীর আমি একটা বাড়ি খেলে আর 1.5 ঘন্টা মাথার তেল ডলার পর আমার রু আইছে। আব্দুর রাজ্জাক ভাই কথা বলতে বলতে আমি কইছি আমার ভাই তো মরে যার, আমার দৌড়ি উড়েছে। তোরা তো হাসস, আমি তো মরে গেল কবর দিকে চাই আসবি, মনে আফসারি ভাই মরে ন, অনেক কথা মনে শারমিনের জামাই। এখানে কিন্তু ঠিকই মনে হেতে কাঁদতে নয়, জানি কান্দা নাই, হেতে আশাইতে হইব। আসত্তি আজকে বিষয় হচ্ছে জাহান্নামের আযাব নিয়ে একটু কথা বলবো। 30-35 মিনিট শোন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তোর যদি রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন দেয়, হ্যালো জসিম, কে রে তু? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার সালা, হ্যাঁ আসসালা সালাম, ডরে সালাম আইয়ে না। এ দেখছ আর ক্লাস 1 শ্রোতা, এডি আর কলজের টুকরা শ্রোতা, তোর মতো মফিজের শ্রোতা আর দরকার না, তুই বাদ যাবি বেটা। দেখছ তুই বুঝি সালাম কিনলাই ডরে, সালামটাতে 5 মিনিট পরে কিতা আসসাল ভয়ে, তারপরে সালামটা দিবার পর পরিচয় দিবার পর এখন শাহনে হাজারে ফোন করছে, জসিমের বউ ফাউদর ইয়েছে, মামু টিয়া 2 লাখ আছে। কিনলে ওসি সাহেবে ফোন দিছে, গ্রামের মেম্বার মনু মেম্বার, ইসুফ মেম্বার, জোনটারে লই কোথায় জান্নাত থানাত আন্নকে মিয়া তো আন্নার বাতি যা তো মুতি দিছে। কি তো হইছে কোনো তো কিচ্ছু নেই, তো ভালো মানুষ আল্লাহ করে না লাগা পুরা গ্রামে রোল হয়ে গেছে, কেমনে ওসি সাহেবের লোক দেয়া করবো, ঠিক নি রে? তো ওসি সাহেবে হরে বুঝেলো, কখনো তুমি একটু থানায় আসো জসিম, ওই তোমাদের এখানে যে বুড়ো একজন সম্ভবত হাসপাতালে জমা দিয়েছে তোমার মসজিদের সভাপতি শাহনেওয়াজ গোরফান্যা কোদার গাড়া, এতে কিনলে পাসপোর্টটা করার পাহাড়ে অজয় বেল্লাই, ওইটা আয় তুই কোদের কই যাও অনলাইনে আমরা ওকে দিই। কিন্তু হাতে
এর আগে হাতের ফ্যামিলি টেমিলি কান্দি কাড়ি এক কিনার কিনলে বলিস কি তোরা জানে মারি গেলে বলি আল্লাহ তোরে হাসাশিবার জাহান্নামের আগুনটা লই ফোন দিছে আফসারি আগে তো তোরা জ্বালা লাই গোলামের তোরা বস খালাইম তো সূরা হুমাজাতে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতলি ওয়ালাল আফিদা রো আর তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও কে কয় আল্লাহ তুই পর্যন্ত ডরে সত্যি একটা ফোন দিস সত্যি ওনারে একটা দিন যদি কান্তি তাহাজ্জুদ পড়ি আর ওসব রব আয়ুসব মার কেমনে খাই ইউ আল্লাহ শুনছি আমরা বেলে রহমান রহিম ও আর ওসব রব আঙ্গো গ্রামের যে কুত্তা আর হালি কয়েক বছর খাওয়াইছি এর এটা সুইদারি করে এটা না হিড়ি দৌড়ে দিছি মানছি হিটলে আর হরানোর ইউডি রে আর কুত্তারে কিনলে রে মারস ইউ আল্লাহ কি কুত্তা তো 3 ক্লাস নিছিনি আপনারা 60 বছর 80 বছর খাওয়াইলে খাওয়াই আপনারা কেমনে মারবেন আনার বুঝি মায়া লাগে না এইভাবে ভেবে চিনতে যদি চোখের পানি ছাড়তে পারো আল্লাহ ফোন দি কর বন্ধু তুই ডরাস কা এটি আমি মারিম জো বাইডেনের রে ভ্লাদিমির পুতিনের রে ডোনাল্ড ট্রাম্পের দূর এটি তোর আমি ডর লাগাইছি মাত ইচ্ছা তোর জন্য আর নুজুলাম মিন গফুরির রহিম তোর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করছি কে কয় আল্লাহ ফোন দি তোরে কইব তুই ডরাচ্ছি তোরে আয় ডর লাগাইছি রে মাইরেল্লাই আয় 900 কোটি মানুষ রাখছে তোকে 100 কোটি রায় মারতেন না তাগর চোখে মুখে আগুন লাগাই তালফা উজু আগুন তাগরে যার নামের গেটে যে আগুনটা লাগাই দফাস করে তার গোস্তটা উড়ে যাবে কই কে কয় গোস্তটা আর্থিক দিবার সাথে সাথে গোস্তটা উড়ে যাবে যার নামের আরো একটা কুটুরি আছে জাক্কুম খাওয়াইব এখানে মায়ের লগে কবে আল্লাহ ও জাবানিয়া ও মালেক দারোগা যার নামের ওসি সাহেব হইল মালেক ইও আয় তো শেষ হয়ে গেছে আর কল জামা কি গেছে আরে কোদের খানা খাবার না তখন জাক্কুম খাওয়াইব কি খাওয়াইব লাইসা লাহুম তোয়ামুন ইল্লামিন গ্যাসলিন খাওয়াইব যার নামের কাছে ফুজ আছে রক্ত আছে হসা দুর্গন্ধ যেটা ইন্দোনেশিয়া চাইয়েছি বামডুং এই অগ্নিগিরিতে কি দুর্গন্ধ জীবন আইয়া যায় 5 কিলোমিটার স্কয়ার হেরা আগুন ওঠে কঠিন অবস্থা এই জাহান্নামের সিনারি আল্লাহ এই দুনিয়াতে দেখা দিছে আল্লাহু আকবার তো জাহান্নামীরা কি কইব 302 নম্বর কন্ডম ছেলে দিও খানা দেন না মরে গেছি তো জাক্কুম দিব জাক্কুম এটা হলো কাঁটাদার দরিয়ে এটা দিব জাহান্নামীর মুখের হেরা হইব 27 মাইল স্কয়ার মোড়া এটা হাইসত্যি কোনোদিন কোরআন হাদিস বলে 27 মাইলে কথাটা তো বিশ্বের কোনো আলেমে বললো না আপনি কত কর হ্যাঁ আমি বাইর করে এলেছি আল্লাহ আমার এটা দিয়ে দিছে টেকনোলজি এলহাম করে দিছে সুবহানাল্লাহ গো তুই শুনতেছিলাম এটা তোর একারে হিসাব ঐকিক নিয়ে অঙ্ক করে দিই তুই যদি শুনতে চাস শুনবি নি না দাইবি অনেকের তো মুতে দিচ্ছে হাতে বয় বেড়া কিছু কথা শিখি নে লাভ হইব যে কোনো এক সময় আমিন তো এই জাক্কুম ফল দিছে আর গলা তাটকি গেছে 27 মাইল আল্লাহ পানি দেন না পানি দেন তখন গ্যাসলিন আনি খাওয়াইব গরম পানি ইয়েতা জাররাও ডুক ডুক করে খাইব যেভাবে মুটে খায় মুটে ডুক ডুক করে খায় এ গরম পানি খাই গলা তো ধরি এ তল হাট পর্যন্ত নাই যার নাম গলি গেছে গলি উড়ি গেছে সেসিসের মধ্যে খাওয়া গেছে হিডেন আড্ডি সেসিস এবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার রাখিব নিরাপদ লে আছে না সাইনবোর্ড হিগুন জিগুন আছে জেলখানার কয়েদি এগুলো ডরে এবার আল্লাহর ফোন দে আল্লাহ কিতা শুরু করছেন কিতারে অসুবিধা কিতা কহুরাটাই তো অসুবিধা যার নামে দারোগারে কইব মালে গো মাগো এডি কিডি কত আনছো মাগো এডি দেখলে তো আমার ডর লাগে এডির মাথার কিনা ঠিক আছে শুধু আড্ডির মধ্যে খাওয়াছে আমরা ডরাই আঙ্গরে ফাঁসের রোমত এক লগে আসিলাম মিনটা সেন্টা সবুজ সাগর গেল লগে অনিডিনের কলজে তো ধরি হ্যাটি দেখো এটি তো আর ডরাই তো এনে তো তোমরা আঙ্গর জ্বালা শেষ করো রে আর ডরাইয়ের মাগো এদিকে এই গ্যাসলিন খাওয়াই না লোকগুলারে জাহান্নামীরা পর্যন্ত করে ডরাইব কি ভয়াবহ কথা নবীজি বলছে তো একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কই সত্যি তোরা যখন কবরে হতাইব অথবা জাহান্নামের দিকে নিব এক তোরে কালিকাপুরে হতাইলে
আযাবের ফেরেশতারা কবরে কইবে আইনা ফুলান ইবনে ফুলান, অমুকের ফুলান রফিকুল্লাহ কো, বড় বড় ওয়াজ করতো, এ রফিকুল্লাহ তুই নি রে, এবড়া আল মুসাফফিফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউ উমরিহি ফি সুইল আমাল। তুই না বহুত স্বপ্ন করছিলি বহুত স্বপ্ন, তুই বহুত কিছু হইবি, হায়াত নষ্ট করছ। এদিকে আয়, ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ, ফায়ুবাদিরুনাহু, এটা জমা সিগা। ফেরেশতারা কেউ করাত লই আইব, কেউ খঞ্চ লই আইব, কেউ চাইনিজ কুরাইল, কেউ ডেকার, কেউ লোয়ার জয়েন্ট পাইপ, তারপরে কেউ হেমার, তারপরে কেউ রশি, কেউ বোতল ভাঙ্গা লই আইব, 7 বোতল ভাঙ্গা লই। বাদারু মানে কি? প্রতিযোগিতা। এ রফিকুল্লাহ আইসেও কবর বেকু দৌড় দিব, মানে তুই একটা যেন লুটের মাল, তুই যেন একটা গরু চোর। ওর কথা কয় না? যদি শুধু একজন এলান দে গরু চোর হাসিও, আহা হুরা গেরামে তারে লুটের মতো মারেও, এ তোরে কবরও তাইলে এ লুটের মতো ওরে ব্যক্তি ফেরেশতা এ দৌড়ে এব অস্ত্র লই। কি লই? নবীজি কর বিভিন্ন রকমের অস্ত্র। সায়নার গায়ে এক অস্ত্র দেখলাম ইউটিউবে, ওমা গলার মধ্যে বেল লাগা রেখেছে, ছুরি দুইটা দুই দিকে এনে, গলা হাতে এমনা দিতে দিলে দোনো কিনে দেহান্তা জব হয়ে যাবে। মাকে কতরে মানুষ এত কিছু বানায় এনে রয়েছে, তো কতক্ষণ থাকবি তুই ডক্কল গিল, তোর ডক্কল করলে দোনো দিক দেহান্তা যাবো, এত লম্বা লম্বা ডেকা। হজরত আল্লামা ফেসবুক শরীফে দেখছি এই ভিডিও, কথা কয় না? তাইলে মানুষ যদি এত অস্ত্র বানাইতে পারে, তাইলে ফেরেশতারা কত রকমের অস্ত্র তোলা রেডি রেখেছে। রাই বাহাদারা ইউবাদিরু মুবাদারাতান বাবে মুফাআলা সিগা, পরস্পর প্রতিযোগিতা করব এই মাল লই, ওষুধ লই। অন্ত অস্ত্রে ক ওষুধ, আগে লাকশো মগ্গা মারামারি লেগে ক ওষুধ আন, কইলে মিরে তোরা মারামারি লেগলি ওষুধ কইলি দে, ক হুজুর ওষুধ মানে অস্ত্র। কইলাম এটার অস্ত্রের ওষুধ গসকা, কইটা দিয়ে স্টেক মারলে তো ওষুধ খাইব, এল্লাটা অস্ত্রে ওষুধ কই। ফেরেশতারা কইব ওষুধ লই ওয়াইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, প্রচন্ড রকমের ধমকায় এক একজন এক এক অস্ত্র লই তোর কবরে, তারপরে জাহান্নামে এভাবে আইবে। তাহদীদ মানে কি? প্রচন্ড ধমক। একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই টেকনিকটা বলছে, আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি, ধমকেরও একটা আযাব আছে। এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের এই গ্রাম ধর ইসুফের কাছে সাদওয়ানের টিয়া হায় সলিমুল্লাহ, আজ যা 3 বছর টিয়া গুন দেয় না। এবার নেওয়াজ ভাই এসে লিমের সহদরি, আগুজরের সহদরি, হেদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে, ইসুফের ধরছে, তুই টিয়াটা আর অন দিতে হইব। ভাই নাই তো, নাই কি তারে তুই টিয়া অন থইবি তো, তুই তোর বাফে হইলেও থইব। এইভাবে যদি বিদ্ভুট ভাবে একটা মানুষের যদি দমকাই, আমরা আধা ঘন্টা দমকাইলে উনি মারা যাইব। 50,000 বছর এইভাবে দমকাইব, তুই জবাই দেন না, বিকট শব্দ দিব গগনবিদের যে স্যার ইমান আনলি লেখা বুঝিনো, তুই 200 রাস্তায় যুদ্ধ লাগাই দিস পারমানু, তুই বুঝলি না? তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না, যে তোরা আল্লাহ বাসা ছিল না, যে এইভাবে তারে ধমকাই কলজাটা ছিদ্র করি হালাইব। এটারে কয় আযাবের তাহদীদ। আমি রোমে আসছি, আমার কলিজারা দেখা করতে গেছে, আমি বিরক্ত হয়েছি, তারা কথা শুনলো আর ডর লাগে, আর দুঃখ হয় কলজার মধ্যে। আরে হাসুর মাঠে আল্লাহ যদি এভাবে দমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবের তুনো আগুনের তুনো কষ্ট শব্দ দূষণ। আম্মাজি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিছে, লা সাকাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী। জিবরিল আমিন আয় কো নবী ওই সান বদরপুর দিকে তো খাদিজা ইয়ে, হাজি খাদিজা ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। ওই খাদিজা ইয়ে, খাদিজা আইলে খাদিজারে কইয়ের আল্লাহ তারে সালাম দিছি, আমিও তারে সালাম দিছি। ওয়া বাশির হা বেবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। ওনারে বলিয়ে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ
এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, একটা প্লাটের উত্তরা গুলশান বনানী বাড্ডার প্লাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, আনন্দ আর আনন্দ। আমার মনের একটা সয়েজ মিল পাইছি এই হাদিসটাতে। আমার শব্দ দূষণ খুব মন কষ্ট। আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করব ইনশাআল্লাহ। আমিন কও। আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও, এমন একটা নেতা দাও, যিনি সংসদে কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরন নিষিদ্ধ। পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরন নাই। আর আঙ্গ যে হাইড্রোলিক হরন, এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই। আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতির হরাই বেল্লাই। এটি হাইড্রোলিক এটি এর আওয়াজ আছে, এটি আজাবেল আওয়াজের লগে আয় 5-6 মিনিট পর্যন্ত হুঁশ থায় না। আতুরা আল্লাহ আজাবে তাহাদিদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো, হাসরবাসীকে আজাবে তাহাদিদ থেকে উদ্ধার করো। তাহাদিদ মানে কি? তারে ধমক, ধমক কিটা কি? এই যারা মাহফিল শেষে যাইম রামগঞ্জ যদি এমনি এমনি কুত্তারা এত ভদ্র, কুত্তারা কো আফসারি সাহেব আল্লাহ দয়েক রোডও হচ্ছি, আমাকে রোড ভালো লাগে, কারণ রোডের মস্তান আমরা রাত্রে ফহরা দিই, হরন দিয়ে না, ফাইজলামি লড়াই না, হেড ডিম করেন। হেতরে হেড দিলে দেখবেন, খেয়াল করে চাইছেন যারা গাড়ি চালান রাত্রে, ওরে হাতে হুরি যায়, হতো হরি যায়। কাফসারি সাহেব ওয়াজেতে আসেন কেন, আই লাভ ইউ, আচ্ছা সরি যাই। কুত্তারা হরন লাগে না, আপনারা আর কথাটা মিলে চাইয়েন। আর মানুষের হরন দিয়ে গেড়ি রে চায়, আই লাড়ি ওকে রেখছি আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে, গাড়ি উড়াইবেন না, আমি হাইজলামি লড়ান না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। আমি যদি মরেও যাই এ কথাটা তোরা সংসদে উত্থাপন করিস, আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাল্লাহ। আমিন কও। এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে, সোনার দামাল ছেলেরা আছে, রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। আল্লাহ এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে, আল্লাহ আমরা হাজার হাজার বছর সুখে থাকবো। আল্লাহ আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো আল্লাহ, তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব। পড়ি আমিন। এবার আয় ওয়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ, সাকায়াসুকু সিয়াকাতুন মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে, দৌড়ে দৌড়ে সামনে আসে, আস্তে হাতারা বামে হিরি তোর হিসি দি যাইব গো, যাই তোরে হিসি দি বেতাইব, ভাষার মধ্যে চাইনিজ গুড়াইলে ঢুকাই দিব, ফোনসু ঢুকাই দিব, করাত ঢুকাই দিব। ওই হাত এ থার ভাই গরুরে যে ইচ্ছা, গরু বেয়ারি থায় ফিসে গরু থায় সামনে, এটা রেখো সাকা সিয়াকাতুন থেকে মাজদার থেকে তোরে হিসে দি হেতারা অস্ত্র বরি বরি তোরে ডাই ডাই লই যাইব এন কুসুনা হুফি কারেল যায়, লই যেতে তোর গিরাগারা ভাঙিয়ে লাইব, গেড়ি ভাঙিয়ে লাইব, শেষিস ভাঙিয়ে লাইব, তোর নালা নুলা ভাঙি তোরে জাহান্নামের গহ্বরে হালা দিব। ওয়াকুলুনা লাহু, তোর হালা দিয়ে তারা খাদের হাড়ে তুই কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো, তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা। কি ছিলা তুমি? না আল্লামা জো বাইডেন ছিলা। তোমারে লক্ষ্মীপুর কলেজে আসলে যেভাবে হলাম আইয়া তোমারে স্কার্ট দিত, সেলুট দিয়ে ডোল হিডাই এনে হলদান অতিথিকে বরণ করো, ঠেঙ্গি দিনে কেমনে সাগাই সাগাই স্কার্ট দে এমনে 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 এ বরণ করো, তুই না যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, এটা আয়াতে কারিমা। এই বেটা তুই না তাম পৃথিবীর প্রেসিডেন্ট অন মাইরকা, কে কয়? আল্লাহ। ইয়ান কিন্তু হাদিসের ভিত্তি, ইয়ান আয়াতে কারিমা, কে কয়? আল্লাহ। আতকুল আইজ এমনে মারি ওস্তাদ এমনে কেমনে রাইফেলের মতো সোজা হাতে বাতের বেরাম নেই, সোজা কয়, কে কয়? আল্লাহ। মহব্বতে কয় আল্লাহ। আর বেলাতে মিছিলটা বালাই মাইচত, শুভেচ্ছা আর স্বাগতম, রবিকার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, জুতা খুলি আতলন,
আর মতো করি দেবে না আল্লাহর নাম কবি গলাটা ফাড়াই সুন্দর করে কবি আল্লাহ কে কয় আরো জোরে আরো জোরে আল্লাহরে মহব্বত করবি সবচেয়ে আল্লাহর নাম সবচেয়ে কালিমাতুল রবিক কটেয়ার বক্তা হাড়া মিছিল হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে আগে রবিকের আগমন কটেয়ার রবিক আয় তো জানি আয় তো হাতে চিনি তোরা না চিনলে আয় হাতে রে চিনি হাতে কত মিডিয়া চিনি মানে কিটা এ দেখছো তো এই বাংলা ভাষার দুর্বলতা এক চিনি হ্যাঁ আবার চীন চীন মানে চীন দেশ চীন মানে কি এতের তোরা চিন বালা করে চিনি রাখ গরুর খৈল আর খেল কেমনে লিখবি একই রকমের খেল আর খৈল কইতে দুই রকম হয় আর কি ঠিক কিনা এটা ভাষার দুর্বলতা এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোন বিজ্ঞানীর মাধ্যমে ইনশাল্লাহ আমিন ক আচ্ছা প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে এরপরে দেখেন বলবো তুমি তো অনেক সূরার দোকানের 45 নম্বর আয়াত ফেরেশতারা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম তুমি তো বহুত সম্মানে ছিলা খাও মার খাও এরপরে জাহান্নামীরা কবরবাসীরা বলবে ইয়া মালিক ও জাহান্নামের ওসি সাহেব ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ হুজুরেরা তো ওয়াজ করছিল আফসারি ভাই একদিন কইছিল 85টা আয়াত আগুন লই কইছে আল্লাহ এখন আল্লাহ জিডি কইছে ও মালিক ওই ঘটনা সত্য হইল ইয়া মালিক কি সুন্দর মার্কেটিং করতে আছে কাদাস কালনাল হাদিদ লোহা দি মুগুর যে ফিডাটা ধরে বাড়িটা একটু ফিকাপ বেশি হয় কত কমাও না ইয়া মালিক আখরিজনা মিন্না ওয়া ইন্না লা নাউদ আরা তো বাইরে আমার ইয়েন না জিয়ান দি আগুন লই দৌড় দি আমরা খালি মারি খাইতে আছি আঙ্গরে কদর বার করো আঙ্গরে কদর বার করো দুনিয়া জেলে গেলে 12 বছর 14 বছর আয়না ঘরে গেলে 16 বছরে বাইর হওয়া যায় এটা জাহান্নামের আয়না ঘরে গেলে রে বাহির হওয়ার কোনো সুযোগ নাই কে আমার মামলা চালাইব কে আমারে ফোন করব আমি জাহান্নামে আছি না নাই এখনো সুযোগ আছে মহান মনিবের সাথে সম্পর্ক করো 999 একটা ফোন দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি রক্ষা চাই বাঁচতে চাই আল্লাহ কো ঠিক আছে ফোন যেহেতু কচ্ছ জায়গা মতে আসল থানাতে ধরা দিছ আয় দইবার আগে তুই ধরা দিছ যে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন করলাম ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে আল্লাহ তো মন থেকে মোনাজ্জা কষ্ট থেকে মোনাজ্জা এটা বুঝাই ফেললে কইর আর কি নবীরে আল্লাহ ক গায়েবের সিগা দেখছেনি নবী বদর ফিরগেরা কালিকা ফিরগেরা আয় আল্লাহর মর্যাদাটা ছিল না ওসি সাহেব একবার ফোন দিলে হাতে তারের মতো সোজা আর আয় আল্লাহ তারে কবার ফোন দিছি কষ আয়াতে জাহান্নামে জ্বালাইম কইছি হাতে আর কোনোদিন ফোন দি কইল না আল্লাহ আযাবটা দিতেন কইছি না আন্নার কথা মতো হইব নি আন্না আরে মাফ করি দেন না কতর হাতে মহব্বত লাগাই আরে কইল না ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি আর 900 কোটি আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাই ওরে কুত্তার গুর মাটি দি খেরের বেনি দি খোদার ফাঁসা দি বাসাটা করা দি খোদা বানা রেখছে আয়াতের ডন দেখছ তুই সূরা জুমারের আয়াত ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আহারে লক্ষ্মীপুরের মানুষটি কত দারুণ ওয়াজের লগে আয়াত কইয়ালা সুবহানাল্লাহ আরো জোরে ফোন ওসি সাহেবে ফোন দিল তো হেমিয়ার সম্মান হইলো থানায় একটা মিউচুয়াল করস ইও সাহেব আনে 2-3 দিন ফোন দিছেন আইতে আর নবাব দোয়া দিয়েন না মাফসাফ করি তাই ব্যস্ত ছিলাম কিল্লে আর ফোন দিছে আল্লাহ যে তোরে জ্বালাইব জাহান্নামে এত দিন যে তোরে এত বাজে ফোন দিতে আছে মহাগ্রন্থ তাল করার রে আফসারি আয় তোরে জ্বালাইম তো আয় তোরে জ্বালাইম তো রে আয় তোরে জ্বালাইম তো কোরআনের কাজ করস না কিল্লে একামতের দিনের কাজ করস না কিল্লে কোরআনের বিধান মোতাবেক চলস না আয় তো তোরে মারিলে জ্বালাইম এই 60 বছর 80 বছরে আইজো আল্লাহর থানাতে ধরা দিলেন না এই মেসেজটাই দিলাম
সহজ আমল। যে কোনো দিন জাহান্নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন। যেদিন আপনার ভালো লাগে, যেদিন আপনার কান্দা আইয়ে, ফেরেশতারা ফাঁক করে টিকটক ভিডিও করিয়ে লেবে, ফাঁক করে রিলস ভিডিও করিয়ে লেবে, করি এটা আল্লাহর কাছে পৌঁছে রাখবো। যেদিন আপনার লেসে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব, কেমনে লই যাবো হিটাও আল্লাহ কয়, ইয়া আখুজুবিন নাওয়াসি ওয়াল আকদাব, সামনে চুল ধরি পায়ের গোড়ালি ধরি উল্টা, হেডের মধ্যে কইনে কলজা সাতনাগুলি শিক্ষা করি জাহান্নামের দিকে লই যাবে। আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা করে ফোন করবো, এরে আফসারিরে ফেরতান কদ্দুর গেছ, জকসি পর্যন্ত গেছি, পান কিল্লা করে এতের একটা সিস্টেম আছে, আন পাল্লা এতের তো বুঝমতে মারছি, বাইশত আর যার নামে বাইশব ঠিক, এই বাসের দাম নাই, হাতের গিরাগারা কোবাই আলাদা করে এলেছে। আচ্ছা আনসা দেখি এটি আমার কাছে তো ফেরেশতা আছে, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস, এরা সিলাই করি মেডিসিন মারি দিব, আনছে। এবার ফেরেশতারা আল্লাহ আনছি তোর কিনলে এত আনছেন করে, এতে একদিন তাহাজ্জুদ পড়ি, এতে একদিন মিছিলও যাই রে, এতে একদিন কোরআন তেলাওয়াত করি, এতে একদিন জিকির করি, এতে একদিন দুরূদ শরীফ পড়ি, এতে একদিন আফসারি সাহেবের ওয়াজ জাহান্নামের বয়ানটা শুনি রে, এতে কলজাটা কাঁপি উঠছে, চোখের পানি ছাড়ি দিছে দে, সাহসে ভিডিও আর মায়া লাগেনি। আসলে তো আল্লাহ ঠিক আছে, এটা 3 সেকেন্ডের ভিডিও, রিলস ভিডিও, ওই ভিডিও দিকে চাইলে আর আজাতের দিকে চাইলে আর মায়া লাগে রে, আমি এতে মাফ করে দিছি। পারেনি? কত মহব্বতের আল্লাহ, কত ভালোবাসার আল্লাহ, তারে কত ভালোবাসি, তারে কত ভালোবাসি আমার রবকে। আমি আল্লাহরে কই, এক একটা মাহফিলে গেলে নিয়াজ ভাই কত রকমের খানা খাওয়াস তোরা, এত ভালোবাসি। আয় আল্লাহরে ধরি তো, ওনারে আয় ধরি, আয় আল্লাহ এডিনি করো তুমি, তুই কোন জাতের আল্লাহ? এই আফসারিরে এত রকমের খানা খাবাই, তুই কেমনে জাহান্নামে ফিরাইবা? এত কোটি ভক্ত জান্নাতে চলে যাইব আর এতে জাহান্নামে যাইব, সর্বে তো মরি যে আমার দিশা। আসলে গীতা তুই আর মাফ করনি, আসলে তুই আর মহব্বত করি, এত মানুষের ক্ষমা করবা, তুই আর ক্ষমা করে দিও। কেমনে এসব মায়ের আমরা খাবো আল্লাহ? আমি জাহান্নামের বয়ান করিও না ডরে, শুধু এই জীবনটা জান্নাতের বয়ান করতে করতে শেষ করে দিলাম তোদেরকে। কারণ আমার রবের প্রতি একটা হুসনে জন আছে, আমার রবের প্রতি বিশ্বাস, তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না, তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে নিবেন। এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়ান খুব কম সংখ্যক দিন করছি, আমি করি না। এটা শুধু দায়িত্বের খাতিরে, নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, আল্লাহ শাহানু দিয়েছেন, এই কারণে বলি। আমি জাহান্নামের আযাব বলিও না। আমার রবের প্রতি পড়েছি তার রহমত, গালাবাত আলাল গজব, গজবের উপরে তার রহমত গালেব হয়ে গেছে, এই জন্য আমরা তার প্রতি আশাবাদী। তবে 2-1টা দিন ফোন দিস, আল্লাহ আরে মারিয়েন না, আপনারা মহব্বত করে বাসায় দিয়ে পড়ে আমিন। এবার লাগাইব ফেরেশতারা যখন বলবো, ফেরেশতার করে গুলাঙ্গর বার করেন। জাহান্নামের রিমান্ডের এক সেকেন্ড অফিসার আছে, জাবানিয়া হেমিয়ার নাম কি? নাম কি অফিসার? সেকেন্ড অফিসার, ওসি সাহেবের পরে ডিউটি অফিসার। এর জাবানিয়া কইব, হাই হাতা লা তাহিনামান, ও রফিকুল্লাহ, তুমি তো উত্তরা গুলশান বানানি বাড্ডা ফ্ল্যাটে আসিলা, ডুয়েল লাইন আসিল, ওয়াটার লাইন, একটা দি গরম হানি বা আর হইতো আর একটা দি ঠান্ডা হানি। তুই গরম হানি দিয়ে অজু করি, তুমি যদি যখন নিরাপদ ছিল এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁক সাপ হইয়া গভীর রজনীতে যদি তুই মহান রবেরে যদি একটা ফোন দিতা, আজকে তো তুমি মায়ের খান লাগতো না। হাই হাতা ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়ার, আজকে এই বেজ্জিতির ঘর থেকে, নির্যাতনের ঘর থেকে বাহির হইবার কোন সুযোগ আসেনি। যখন টক শুতে ছিলেন, তাম পৃথিবী আপনারে দেখছে, এই সময় যদি আপনি আল্লাহর কথা কইতেন, ওলামায়ে কেরামের মহব্বতের কথা কইতেন, উল্টা আপনার টক শুর মধ্যে থাই কর আই তারে হাসি দিয়ে লাইছি, তাইলে আপনার কথা এত বোঝা যায় আইনের মাধ্যমে না হাসি দেন, ন জোর করে দিয়েছেন, আপনার হাসির মালিককে। এই জন্য আল্লাহ আপনার এই একই টেলিভিশনে দেয় বরগের মধ্যে হুতি, আপনার আন্ডা নাই, আন্ডা হারা করিয়ে গেলেছে।
আন্ডা দিয়ে ফেরেশতারা কি করিয়ে লাইছে ইস্তার করছে হিয়ানের আন্ডা দি ওই হিমবারা ফিফড়ারা ইস্তার করছে এই ফিফড়া একগুণ কত বছর হিয়ানো হুতি রয়েছে বড়গর মধ্যে হাতের হতাইব হাতে নিজে হুতি যাইব গো ডিজিটালে হুতি হুতি কয় আগে যাইতাম আসিনি আজ যাইতাম আয় না এত কষ্ট করি আসি ওই ব্যাগের মধ্যে পেঁয়াজ কোন আমার টিয়ার কি দরকার রান্নারে বান্ধি গরুর দড়ি দি বান্ধি হাতে রেসে এটা 1500 বছর আগের হাদিস নবীর মুখের নবীর সাহাবীরা তারপরে এই হাদিসটা নিয়ে আসছে আল বেদায় ওয়ান নেহায়াতে অনেকদিন এটা বলছি আজকে বলবো না আম্মুরগার এভাবে নবীর বিরুদ্ধে আবিসিনিয়াতেও নবীর সাহাবীর ঘরে আইনবেল্লে গেছে আবিসিনিয়ার বাদশা এই আমর আর আম্মুরগা আবু জাহেলের প্রতিনিধি অজ্ঞার লোক অজ্ঞার লাগি এই আমর আম্মুরগের বিরুদ্ধে মামলা দিছে কসার আপনার সংসদ অধিবেশন স্থগিত করছে না এ হাকে আম্মুরগা আপনার বললগে হস্টি নষ্টি করছে এবার ফা দাবে আম্মারাতি বাদশা নাজ্জাসি আম্মুরগারে নৌবাহিনী ভাড়া ধরি আনি টলারে তু জাহাজে তু আনি ফা নাফা খাবে লিলাই হে এই আম্মুরগার আন্ডা খুলি এলিছে ফাতোয়ারা মাল ওহেসে এবার হাতে হাগলে গেছে আন্ডার মারতে হইলো বড় মার আন্ডার মধ্যে মারলে মানুষ তো বাঁচে না এই ফেরেশতারাই আল্লাহ এই হিমবেড়াই আল্লাহ তার আন্ডা হারা করে গেছে আন্ডা কয়েকদিন আইসিইউতে আসিল ঠিক নিলে ইসলামের সাথে আউলিয়া কেরামের সাথে একামতি দিনের অতন্দ্র প্রহরীদের সাথে দুশ্মনী করলে আন্ডা শেষ এটা আল বেদায় ওয়ান নেহায়াত হাফেজ ইবনে কাসির হাদিসটা নিয়ে আসছেন আল্লাহু আকবার বলেন মওকুফ আর কি প্রিয় বন্ধুরা এরপরে কইব ওয়ালা ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ফেরেশতারা কইব উপর হয়ে থাকো জাহান্নামে মুখ উপরে কেন নিচে রাখ কোনো কথা নাই একটা সূরার নাম জাসিয়া উপর হয়ে থাকো কথা বলবে না আজকে মাছ চলবো আওয়াজ হইতো না ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন এখন শুধু মায়ের আওয়াজ হইব মুখের কোনো আওয়াজ নাই কে কয় আল্লাহ ফেরেশতারা কইতে আছে মারের আর ফাইন্দা জালিকা এক নতুন তখন জাহান্নামীরা আন্ডান হইয়া যাইব দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন আন্নারু মিন ফাওকিহিম জাহান্নামীদের মাথার উপরে আগুন ওয়ান্নারু মিন তাহতিম ফায়ের নিচে আগুন ওয়ান্নারু আন আইমানিহিম তাদের ডাইনে আগুন ওয়ান্নারু আন শামাইলিহিম তাদের বামে আগুন ফাহুম গারকুন ফিন্নারে তারা আগুনে ডুবি রইছে তুআমুহুম না তারা খানা চাইলে আগুনের খানা দেয় ও শারাবুহুম নার পানি চাইলে আগুনের পানি দেয় আগুন খাও তারপরে লিবাসুহুম নার আফসারের কুত্তা কাপড় আগুনের তারপরে মাহাদুহুম নার কদুর রেস্টের জায়গা চাইলে ওয়েটিং সেন্টারে বইয়া দোলনাতে বইয়া হিডাও আগুনের ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরার তারা আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো গাত দিয়ে লেছে আগুনের পোশাক সারাবিলুল কাতিরাত তাদের ফায়জামাটা আগুনের এই 11 জায়গায় আগুন লাগছে আল্লাহ কর রফিকুল্লাহ এই যে 11 জায়গায় আগুন লাগাইছি রফিকুল্লাহ তোমার আর একটা জায়গা বাকি রয়েছে তোমার কলজ নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালি আলাল আফইদা ও রফিকুল্লাহ তোমার হৃদয়ে আগুন লাগাই দিও কলজনা পর্যন্ত জ্বালায় আগুনে কলজা খাইয়া লাইও কে কয় আল্লাহ কত স্টাইলে বলতে আছে নারুল্লাহ মানে আমি আল্লাহর আগুন সরকারের পুলিশ সরকারি কর্মকর্তা আল্লাহ কো আই সরকারের আগুন রফিকুল্লাহ তোমার কলজের মধ্যে লাগাইও আল্লাহ কি মিশা কথা কয়নি তাইলে সে আল্লাহ আপনার দমকাইছে কলজের মধ্যে আগুন লাগাই দিব সে আল্লাহর একটা ফোন দেন আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমাকে এই 13 রকমের আগুন থেকে আপনি রক্ষা করে মানুষগুলো আগুনে সাঁতরাইব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জাহান্নামীদের নিঃশ্বাসের একসাথ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী লাউ কানা ফিল মাসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু নবীজি কয় কোন মসজিদে বদরপুর মসজিদে লুৎফর রহমান সাহেবের মসজিদে নাগেরহাট মসজিদে যদি 1 কোটি মুসল্লি থাকে কয় কোটি তারা নামাজ পড়ে কি পড়ে এই হাকে জাহান্নামের তো কোন অজ্ঞা বেড়া আই
ওকে জাহান্নামী আই জানালা খুলি যদি কয় তোরা কে রে, কিতা কইব তোরা কে রে, অজ্ঞা নিঃশ্বাস ফালায়। দেখেন নবী কি কয় সুম্মা তানাফাসা, অজ্ঞা নিঃশ্বাস ফালাইলে এই নিঃশ্বাসের একসানে এত বিষাক্ত পুরো 1 কোটি লোক মারা যাবে। আরো জোরে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা। হায় হায়, জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামের করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুম দড়ি, এই যে আমার কলিজারা বলছে দড়ি ফলটা দিবে, ফলের অল্প কদুর কোনা একটা কোষ আমের কদুর সুলকা আর কি যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয় আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوا من غساق جهنم উলকিয়া ফি দুনিয়া লা আনতালা আহলুল আরদে, কয় যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে খাইছে, তাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কদর গ্যাসলিন যদি 1 কোষ আলা দিলে দা বুড়িগঙ্গার একটু ময়লার ড্রেন গু মারি দিলাম গু সারা পৃথিবী ধ্বংস হইয়া যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাগো গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারে বাংলাদেশে আনি যদি বিয়ে করি তো কৌমাইডা কি দেশ ফেক সেক আর ভালো লাগে না। কারণ পায়খানারও একটা সমাজ আছে, অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা কো ভাই আমি পাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করব ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলো সেন্সিটিভ কথাগুলো কইলো, এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব ডাস্টবিন হইব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আপনি আমার লাই পারফিউমের ব্যবস্থা করেন। আল্লাহকে চিন্তা করে ছেড়ি রেডি আছে, এটি ফিস ফিস করে মারবি চলবি, 12,500 হুরের লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন রাইনো এটি কাফিরকে করলে দেখছি। যেটি এখন এভাবে চলতেছে হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ এমনি এর করে মারে মুয়ায়। এটি যেটি বডি টডি লোশন লাগায়, টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট পুরা শরীর ঠিক আছে, হাতে ওরে কোন রকম সরম গা করছি, ওরা টিয়া প্রতিযোগিতা এই দিনের রাখছি। তোরে আয় জান্নাতের সুগ্রাণ, যেভাবে দোয়া নবীজি শিখেছে আল্লাহুম্মা আরে রায় হাতাল জান্নাত, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাণ প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাম পাইবি সুগ্রাণ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে আরো বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لو ان قطعه من الزقوم قطرت في دار الدنيا لا افسدت على اهل الدنيا معايشهم رواه الترمذي وابن ماجه। কয় জাহান্নামীদের যে নাস্তা সামান্য কদর কোনাকানি দড়ি ফলের হালকা কদর অজ্ঞা কোষ যদি দুনিয়াতে এভাবে ফালা দিত, তাম পৃথিবীর সাগর এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটা হলো রিজিক। আল মিলহু রাসুত তাআম, নবীজি বলছেন হাদিসে, দেখবেন এর লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন বই যদি নুন না দে বাঁধি আইসত দিন ইলে কনে লাগে সব তুই খালা তুই খা 63 দি ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মশির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহমুদ তো ছানপুত্তু তুই খা। তবে কি হয়েছে তোর কি কুত্তা কামড়াছে নাই নুন দেশ গরুর গোস্ত আনছে জকশিন বাজার তু কত নুন দেন নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহু রাসুত তাআম, তাম পৃথিবীর সকল খাদ্যের সারা খাদ্য কি লবণ।
মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাইডে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম, সাগরে পানি নিলাম কড়া, নুন দিছে গিল্লা আল্লাহ। মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহ আর খানার অভাব নাই। নুন মারি দিই কিন্তু সাগরে রিফাইনিং করি, মিকেল ফেরেস্তা পানি উড়াইব, নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব, ফসফরাস মেঘের হানি হিয়ান দি মারি দিই নুন দি, তোরা নুন দি ডলি টলি খাইবি। সাগরের উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন, নিচে নুন। তখন নোয়াখালী লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল। নাইগল নাইগল মানে কি? কোকোনাট, অলনাট, অ্যাভাকোট, এইটি যতগুলা নাট শব্দ আছে এটি হলো ব্রেনের খাবার। এই নারকেলটা তোর ব্রেনের মতো, এইটার মধ্যে সিবলেতে তেল হয়, তেল হইলে এই নারকেল তেল মাথার দিলে চুল লম্বা হইব, মোড়া হইব, বিমান বানতি এরবি। এটা কন হয়েছে নারকেলের গায়ে লেখা আছে, আল্লাহ লিখে দিছে, ইগো জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নারকেলের তেল দিস, তোর চুল আয়স শক্ত করিও, ইতি আল্লাহ। এটা কি তা জানেন? নারকেলের আঁশ আছে নি, আঁশ, আমলা তেল আছে নি, আমলাও আঁশ। এই আটজাত পদার্থ গুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এটা সুবহানাল্লাহ কয় না? আর ব্রেন, এই যে নারকেলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি, এইটা মানে মগজ। মগজ এবার কটা খাইলে, বাদাম খাইলে সেক্স হইব, মগজ হইব। তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে? নারকেল দিছে, মানে ইয়ন্তু কাজী ইব্রাহিম ফয়দা হইব, ইয়ন্তু মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব, শায়েখ আহমদুল্লাহ ফয়দা হইব, ইয়ন্তু আল্লামা লুৎফুর রহমান ফয়দা হইব। এগুন ম্যাগনেট, ম্যাগনেট। সুবহানাল্লাহ কও। এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য। দে আল্লাহ রে আতুরা, আল্লাহ আই লাভ ইউ, আপনি দিয়া ওনারে আল্লাহ, আল্লাহ দিকে শ্বাস চাই মুইসরে নিগো, আল্লাহ আই লাভ ইউ। গর্ভবতী আম্মাজিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন, হিতির ফোলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব, নারকেলের মতো আর মেধাবী হইব, মেধাবী। তাম বাংলাদেশের পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি, নারকেল হেসাব যাইবে 12 ফুট, তারের মতো সোজা করি লেব কিডনি রে। এই নিয়ামত কোথায়? কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কোথায়? কথা আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী। তাইলে আবার বুঝিসা রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে, প্রেম ঠিক আছে নি? বাড়ি তার কুমলিল্লা, কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলা? কুমলিল্লা অথবা কু মিল্লা, তোমরা জাতিকে বাসা। অনেকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, হ্যাঁ কুর ফলায় তো শেষ করে দিছি আপনাকে গোষ্ঠীরা, ঠিক কিনা? কু জাতিকে বাসা, কু জামা মুজাক্কারে হাজির শিখা, কু মিল্লা, তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ কসা, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি, তখন একটা বাগ ধরে থুইছি আর কি, আইতে যেতে কষ্ট। তোরা সানফুরিয়া বাইর মতো করি কর, তোরা তালি দিচ্ছে, এটা পিক আপ দিবি। সানফুরিয়া, কুমিল্লা, লক্ষ্মীরগা, নোয়াখাইলা, অল আর ব্রাহ্মণবাড়িয়া, অল আর কুমলিল্লা। তখন এটা একটা গ্যারাম বাগ ধরে দিছি আর কি। আসলে বললো তো তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার করছি আনতে আর ইয়ে নাই, মানববন্ধন করি, তোরা কোদের ফেসবুকে শেয়ার করিস। কুমিল্লা বিমানবন্দরটা হলে বিমানবন্দর অন্য চালু আছে, রাডার চালু আছে। শুধু এই অল্প কয়েকটা লোকবল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা ভাড়া হয়। 32টা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট। হায় হায় হায়, 42 সালে এটা ছিল, সচল ছিল। কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে, আয় করতে এলাম না। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মদিনা মুনাওয়ারা 2 কুমিল্লা বিমানবন্দর চালু করো। আমি আজ সময় লইতে ঋণ ব্যানারটা, ব্যানার বানায় রেখছি, কাল্লার ইচ্ছা ব্যানারের হইসা দিছি। আই ইন্ডিয়ার লটকে লটকে আইম, আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম, এই মাহফিলে আবার এটা আনিও। আই মানববন্ধন করার সময় নাই, এটা করলে হতে দিন মানববন্ধন করে হিয়ান্দি লটকে আইও। কুমিল্লা বিমানবন্দর সাই তোরা আবার রাগ হচ্ছে, হিয়ান্দি হইলে তো ডাকা তো আর কত বাঁচলি, বুঝলি? আমি বাঁচ বেড়াইতে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস ইডিনো করি বাদ চলি যাবি।
ঢাকা তুই আইতে আঙ্গ কতক্ষণ লাগে, তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব, মালয়েশিয়ারটা হইব, মদিনা মনোয়ারারটা হইব, ইয়াঙ্গুনেরটা হইব, এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা, দুই একটি মাসে মাসে একখান বিমান হড়ক না, তাহলে ঢাকা জ্যাম কমে যাবো, ঢাকাবাসীরা বাঁচবো, ঠিক নি রে? তাহলে কি আয় শুধু কুমিল্লার না হুরা বাংলাদেশের? তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে, হুদ জিজ্ঞা আছে, লাইফ সাপোর্ট হাতেরে বাসা, হোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা, হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডা চালু। আমিন ক আতুডা আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও আর মতো করিব আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও কুমিল্লা বিমানবন্দর চাই, এটা চালু হোক। আমিন ক বহুত কষ্টে আছি বেটা, উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলা করতে পারি না, আমার ভাইরা কান্দাকাটি করে। বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারই এ করলাম, তাইলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি, আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ। আমিন ক জায়গাগুলো রেডি আছে ভাই সাহেব, হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে, এখনো রোডও আছে, লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর। তো কষ্ট হয়নি কেন? কখনো গেছিলাম ওয়াজ সারে মই চলব কিতা করন তোরা যে তালে রাইও হে তালে মারি এর আর কি কিতাম সিটারি করি আর কি। রেডি নি রে? হন 500 আয়াত দি শরীয়ত, আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন, কিন্তু আয়াত নাজিল করছে আল্লাহ 6666 কা কোগারে। আল্লাহ তো তোর মতো করে বুঝায়, নয় 500 আয়াত দিলে সারি যাবে ইসলাম, আর কিচ্ছু লাগে না। কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা কার নওয়াজের ওয়াজও নিও না, ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়া করছে, আল্লাহকে এন্নে কথা কইছে, কয়বার আইও এই কদরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছে উনি মরা মানুষ যেতা করিয়ে লিত কুম্বিজ নিল্লা কইতো মরিয়মের বলা গো, কত কিচ্ছা কাহিনী, কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআন দাফে কইছে। ই আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল ফিকাপে ওয়াজ দি না, কতক্ষণ সঙ্গীত কই, কতক্ষণ সিটিং বাজি করি, কতক্ষণ তোগর লগে বাইসলামি করি, হাকে কিছু এজত্রমাইসিন অল্প 2 ডোজ দিই আর কি, কত বুঝতি ঘুমাইনি। প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি, এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক। তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উগাইবনি। নুনের ক্ষয় আসেনি রে, তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি কেন আবার সাগরও যায়, তোর মত তুই গাবি, ঠিক নে রে? তোর ডাব তুই গাবি, জিয়ানো মুচ্ছ নুনি কেন টানে নাইগল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি, কিডনি পরীক্ষা করিয়ে এলাই মানে মাগো হেসাব কত জোরে জোরে 5 সিরাপ খাইলে সবজি, আকাশের মধ্যে লটকা রেখেছে নারকেল, ঢাকাইয়া গো সব দিনের নারী ঠিক করিয়ে নেবে, একটা ডাব খান। আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায়, কার? নোয়াখালীর ডাব। এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন, এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো, এটা বিদেশে হয় বাংলাদেশে আসতেছে একবারে এত বড় এটা কষা আর কি সবুজ এটারে কাড়ি ওমা ভিতরে একবারে মানুষের মালার মতো। এ বাদামটাও সেম ব্রেনের খানা, এটা খাইলে ব্রেন হইব। বাবিরে দুগা বাদাম খাইছে। সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা, এবারে গেছি দিন হজে হাতে খোদার কাটা বুড়িগা, শাহানে হজতুন আর 10 টাকার বুড়িগা, এই পকেটে তো হাতে খালি বাদাম খাইতে আছে। বললাম কি রেখা জিয়াদা, তারপরে কুয়াতুল জামা লে তাসিরে হুরমা ইডিনি করস আন্ত শাইখে পানি লিমাজা তাকুলু হাজা ইস হাজা কেলামেন্তা ইয়া মতুয়া কিনলে তুই ইডি কাজ, তুই তো বেলছাস কোনা বেলছাস না, বেলাবার উঠবো তাইলে আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ তোর বাপ দাদারা লাগাই গেছে, তুই সিটিং নাই গল বেশি খাস লাগাই সত্যি ও ডাকাত লাগাইছ লাগাবি নি? আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য। সুপারি খাই না খাচ্ছা, এটা নেশা, তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগাটা খাইতে পারব, শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয়, তখন জাহেজ হয়ে যাব। কয় ইনশাআল্লাহ লাগাইও আইজেন না কইছে, আরেকটা মাথার মধ্যে থাপড় দে লাগাইও দে বুড়িগা টুড়িগা যেটি আছে উঠে হতা তো তোর সিস্টেমে ফিটি করা আলাই রাই হ
হয় হড়বি না দাইবি। এই যে কয়েক হাজার লোক চলে গেছে আর কিতা আয় আকাশে বাতাসের আওয়াজও নেই। আল্লাহর অশেষ রহমতে ক্যামেরা গুলো আছে এতটা মানুষের উনা লাগবো। আমিন কহ। আয় তোরে হিসাব করি না, আমার চোখের সামনে সারা পৃথিবী শেষ কথা। এই গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান। আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও, আম্মাজিদেরকে বুঝাও, বাপ দাদারা লাগাইছে আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না, আমরা বিল্ডিংও করবো, আমরা গাছগুলো রক্ষা করব। তাম বাংলাদেশের মানুষের এটা রিজিক। এরে আরেক কথা মনে হয়েছে, থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয় যেন জান্নাত থেকে আনে দিছে। এই ডাবটা এনে কাটি দিলে সেন বাইর হয়, অবাক কাণ্ড। তাম পৃথিবীর সেরা ডাব কোথায়? থাইল্যান্ড। আল্লাহ জানে তো ইয়ানে ডাব গুন খায় মানুষ কত আনন্দ করবে। পুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে আনো। সব কথাই কইলাম না, গেছি তাই দেখছি মা গো হারে ইরে মরি গেছি রে। এরে মিকাইল ইডি দরস চাই এনে এসকেরা বড়ি ইডি দিয়া ডালি দিছ। আরে আল্লাহ ও আরে কুই হালাত না আল্লাহ, আরে কুই হালাত ইডিটা হোস 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 ঘুমাইনি। দেখ এই নিয়াজ ভাই, এই থাইল্যান্ডের ডাব কত দারুণ। আমি ডাব খাইয়াছিলাম 1 সপ্তাহ। হিডি হাতা হিডি খানা ডানা খাই নাকি হুরে চর্বি মিলাইছে না কিতা। আমি ডাব খাইয়াছিলাম, ডাবের লেয়া গাইলে বড়ি যেত। এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই, হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা হিগেন করে। আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আরে নাইম। কিও বাংলাদেশের নেতা 15 দিন হরে হরে থাইল্যান্ড তাইলে ইডাল্লা আইছিল, ডাব খাই ঘটনা ঘটাইছো। 7 মিনিট জামাই তুমি গে নালা চাষিয়ে লাগবো, নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করবার লাই, আপনার নারী সুন্দর করবার লাই, আপনার ব্রেন ঠিক রাখবার লাই আল্লাহ এই জিনিসটা দিছে। সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখবার লাই আল্লাহ নিয়ামত, তুমি এটা খাই করো ওরে জিনা। আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিষ্টি পরকীয়া ইফটিজিং জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ। আরো জোরে চলবনি রে কদ্দুর হয়েছে আয় তো মরি যাই। ওমা কি রে সময় তো 1 ঘন্টা ওভার, তাহলে আরো কত চালাই কেন? হ্যাঁ আর একটা কথা যদি তোরা মনে আছে এটা কাইল্লা কইছে কিন্তু নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم গিলাজ জিলদি সালাসু মাসিরাতু সালাসি। তারপরে বলছে দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ। হুজুর শুনেন এই মাজার ওয়াজ আছে ইয়ান কই ছুটি, ইয়ান কই ছুটি। 8ম ঘন্টা চলিতেছে, দে ঘন্টা ফিট 1 2 3 4 হাততালি দিচ্ছে, এটা ঘন্টা আর কি। 5 কথা 5 6 7 এই কামাল ঘন্টা ফিরাইও না, 8ম ঘন্টা চলে। এই এখন 2 মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে এখন। রেডি? নবীজি কয় মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস, তাকরারে হাদিস। হযরতুল আল্লাহ ক্যামেরা শরীফের কথাগুলো সেভ করতেছে। এখন বুগি যুগি ওয়াজ চলে না, 2 নম্বরে ওয়াজ আগে করি সাহিত্য হচ্ছে। এখন সারার কোন সুযোগ আসেনি বলে আনে নম্বর এটা সাহস দিয়ে হাদিস এটা লই আনবো, গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব। যে বেয়াদবের বেয়াদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে। আল্লাহ দোয়ায় নোয়াখালী ভাষারে আরবিতে ট্রান্সলেশন করে চাইছি। আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম, এর গুগলে ট্রান্সলেশন গেলাম, একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম, গুগল ট্রান্সলেটর যাই হিন্দি লিখলাম আরবি, হিয়াসারি লিখলাম বাংলা, এবার হিন্দি বাংলা হিন্দি আরবি, এবার কইলাম মুন্তিয়াই হতি যান উমা এত ট্রান্সলেশন করেছে নেন বায়দা তাবাবুল। এবার কইলাম যে কিরে কি আয় ভুল কইয়েন না কিতে, আর সন্দেহ হয়েছে কিরে নোয়াখালীর কথা তো এটা তো বাংলার লগে বেশি একটা মিল নেই, ঘটনাটা কিতে। এবার বয়স দিছে আর আবার ভিডিও গাঁরে কয় আফসারি ভাই আমি যে লেখছি আপনার কথা বুঝেন না, শোনেন নেম বায়দা তাবাবুলে হিতির কথা দারুণ দারুণ সুন্দর। হিতি যে দারুণ করি ফোঁপ দেখা আমরা আইতে আইতে গুগল দেখাইছি। লুৎফুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা বেড়া দারুণ কথা। আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম। ডার্লিং তোমার কথা দারুণ লাগে, আই লাভ ইউ বাইর মতো করি গো, আই লাভ ইউ। আর আমেরিকার ভাষা কি আই লাভ ইউ।
আরে ঘুমাইনি এই গুগলে বার করিয়ে নেব মাগো হাতে নোয়া খাইলে কত পর্যন্ত বোঝে কত সিটিং এর সিটিং তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলো ট্রান্সলেটর বানাল আছে তবে 70% কারেকশন 30% ভুয়া হাতে বোঝে না যন্ত্র তো হাতে কি ও রোবটের লাইনি তুই আড়া আনতে গেলে পরোটা লই আনবো দেখ রোবটে ধান কাটে দে কতক্ষণ পর্যন্ত হলে হাতে ঠ্যাঙ্গো কাটি গেলা কারো গোসা হানা চাই না গোসা ধরে গোসাইটাতে কাটা গেছে কচু ঠ্যাং কাটে ঠিক নি রে আবার সাহায্য তুই বাংলাতে আবার ট্রান্সলেশন ব্যক্তি এবার গুগলে যাচ্ছে 30% ভুল হয় এটা 30% ধরে তবে তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে ট্রান্সলেশনটা এনে হইব আমিন কো আমিন তো কত নম্বর হাদিস হ্যাঁ 2189 নম্বর আবার 2851 নম্বর হাদিস কত জাহান্নামীর গো দাঁত ওত পায়ের মতো হইব কিন্তু কোনের হইল জাহান্নাম আর নবীজি দেখায় আঙ্গুইয়ানো নারকেল ওহুদ পাহাড় তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি গুগলে সিপ দে মানে কতটুকু লম্বা তুই এতটুকু যদি দেখ গুগলে তোর কই দিব ওহুদ পাহাড় চাচ্ছেন হ্যাঁ হাতে 7.50 কিলোমিটার মানে আমরা 6 মাইল বুঝি আর কি 6 মাইল এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী আমি নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করে দিছে আর নবীর কথাটা রে এ করি গেলাম তাহলে একটা দাঁত সমান ওহুদ পাহাড় কয় মাইল 6 মাইল তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি দিচ্ছি 3 দাঁত সমান 1 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল 18 মাইল কথা ক মাইল 18 মাইল এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায় এতে 5 ফুট 3 ইঞ্চি তাহলে 63 ইঞ্চি তাহলে এতে যদি জাহান্নামে যায় কত লম্বা হইব মাগো 1136 মাইল লম্বা এতে বুক দিচ্ছি 18 ইঞ্চি বেশি ধরি না কত ইঞ্চি 18 ইঞ্চি রে যদি এই 18 দি গুণ দি কেমন তাইলে হইব কত 324 মাইল হাতের বুকের সাথে 324 মাইল স্বাভাবিকভাবে এবার আমি লিঙ্গ ধরলাম ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার আয়ন রফিক হুজুর বাদ হজরত রফিক ডাক্তার FCPS হাতে কিটা নত তুই আরে বেদ্য হুজুর কবি এবার লিঙ্গ ধরলাম হাসিনছি ওই তো সর্বে মাথা লোয়াল আছে সরম তুই বলে লিঙ্গ কয় ইঞ্চি তা হাসিনছি যদি এটা যায় যার নামে যায় এটা কত লম্বা হইব 90 মাইল ক মাইল 90 মাইল এটার বেড দর ধরিচ্ছে না কথার কি মনে করি এক্সের মান 3 ওয়ান মান 2 ধরিচ্ছা আমার মাহফিলে আসো তো এটা বেড কত রে 1.5 ইঞ্চি তো 1.5 ইঞ্চি যদি ধরি কত দূর মোড়া 27 মাইল ওই তো নিয়াজ হিসাব বুঝিয়ে লেছে ওলা কত নষ্ট দেখছো 18 আর 9 কত মাইল 27 মাইল কত দূরে সেটা মোড়া লম্বা কত দূরে কত দূর 90 মাইল এই স্যার নবীজি আরো কি কয় মাগো নবীর কথাই কোন ওয়ামা হুয়া বিল কাউলে ওয়ামা হুয়া বে কাউলে কাহিনী তারপরে ওয়ামা হুয়া বিল হাজলে এটা কোনো হাজিলের কথা নয় নবীর কথা আবার ওহি গায়রে মাতলু আল্লাহর কথা ডাইরেক্ট ওহি মাতলু নবীর কথা ওহি গায়রে মাতলু নবীর হাসি ওহি নবীর ডিসিশন ওহি নবীর কথা ওহি নবী যদি কোটা করিচ্ছে এটা ওহি নবী যদি তোর কোনো কাজ দেখে চুপ থাকে এটা ওহি তারপরে নবীর স্বপ্ন ওহি সরাসরি কোরআনের মর্যাদা দেখ নবীজি বলতেছে জাহান্নামের গায়ের চামড়া একই হাদিসে শেষাংশে গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন জাহান্নামের গায়ের চামড়া কত 3 দিনের দূরত্ব কয় মাইল গেলে মুসাফির হয় ওই আরব দেশে 3 দিনের পথ একদিনে 16 কিলোমিটার যাইতে পারে 16 মাইল 48 মাইল গেলে 3 দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন তাহলে এত জাহান্নামের চামড়া কত দূর 48 মাইল তারে তোর হোর বাড়ি হিন্দি মোটা দিচ্ছি কত 27 কত রে 27 আর হিন্দি চামড়া স্কিনের থিকনেস কত রয়েছে না 48 আর 27 কত 65 কত রে 65 মাইল এটা মোড়া জো বাইডেনের এটা কোনো হাসিন চিনো বডি অনুসারে হাতে আরো বেশি হইব তাহলে ধর 90 মাইলে ধরলাম যদি এটার জকসিন্তু জো বাইডেনের এটা যদি হতায় তাহলে আমার লালমাই পর্যন্ত যাইব 90 মাইল এক ফেরেশতা যদি কখনো মিকাইল তুই 1 মাইল ধরে শেষ এটা হতো হেডো তুই 1 মাইল হেডো এরে ইসরাফিল আসি তো ভাই
ও তুই হরের মাইল ধরি, তুই মান্দারি ধরি, ওই বাংলা বাজার পর্যন্ত শেষ। তোরা তো আসের আইসের কথা না, ব্যথার মাত্রাটা দেখ। ব্যথা মাফার যন্ত্র আছে, কারেন্ট মাফার যন্ত্র আছে, তো নেট যে মাফে স্পিড মাফার যন্ত্র আছে। ব্যথা মাফার যন্ত্রের নাম হলো ডলরোমিটার। কি মিটার? ব্যথার একককে বলা হয় ডল, ডেল, DELL। তুই গুগল শরীফে যাইস, আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি চাইস, যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি, বলে তুই এসব ওয়াজনি কর, তুই লিঙ্গের ওয়াজনি করো মেয়া ফেত্তিন না হুজুর। দেখবি ডলরোমিটার ব্যথার তীব্রতা কথা। যদি আলী নিয়াজ বাইরে যদি অন্তরে বুসাই সাইনিজ করে দিই, তারা কোবাই রেজি রেজি করি, কতক্ষণ জোগাড় দিব, এত কষ্ট পাইব। এত কষ্ট মানে কত? 42-এর পর নিয়াজ লাইফ সাব শেষ, এন্তেকাল ফরমাই আছে। নিয়াজ কি হয়েছে? মরে গেছে, এতে আঙ্গ সভাপতি নাই। আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে? 57 ডেল। 42-এর পরে পুরুষ মারা যায়, মহিলা 57 ডেল পর্যন্ত প্রসব বেদনায় কষ্ট হয় আম্মাজিরা। আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয়, মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ তাকে মুখ খারাপ কথার লগে আঙ্গরে কুত্তা কইয়ালা, সব কর কুত্তা আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না। আজ যাবা আজ যে আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছি বলে কোনো মহিলা টিকবে, তুমি অনুমতি দাও বিয়েটা করি। কোবালাম কাটিয়ে লে তোমারে, হায় হায় কাটার লগে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না। কাটিয়ে লেবো কিতে কাটিয়ে লেবো, যেটা পত্রিকা দেয় আর কি। আচ্ছা আয় তো এখন মহিলারা কত ডেল কষ্ট পায়? 57 ডেল। 42 ডেলে পুরুষ মারা যায়। তাহলে আপনি তো ছোটবেলায় আম গাছে উঠছেন, এই গোঁজ দিয়ে উঠছিলেন আম গাছে 30 হাত উপরে, আম ধরেন লাইয়া পিঁপড়া, লাল পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া আম গাছের বাসাতেও আমাদের দম পেতে আছে, মিনটা টিপা, তুই ওই সাথে আমার দিয়ে বলি খারাপ করে কেমনে। এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর হয়, এগুলো দমকা আসলে আপনারা কামড় দিত না। ওই নিচে ফোন করে দিছে সবুজ সাগরিকা জোনটা দিদি আছে, ফিল্টারে ফোন করে দিছে, তুই তো এটা ধরে লটকি আর না দরসের ওই যে ফ্যাট কিছু টান খাইছে, গোঁস গেছে গলি, গোঁস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে, খুরার সোনার বাংলা খোলা লুঙ্গির লটকে। এ দেখ ফিফড়া কিভাবে শিক্ষা দিছে, হাতে ঠেঙ্গে দিয়ে হাঁড়ি, আহ হা এ অ্যাসেঞ্জির আগাড়ার মধ্যে কেমনে ফিফড়া জানে কোন।